আসসালামু আলাইকুম। খুব সহজেই কিভাবে ঘরে পুডিং বানানো যায় আমরা আজকে তাই ট্রাই করছি। তো চলেন দেখি। প্রথমে আমি একটি ডিম ফাটিয়ে নেব। ডিমটা ফাটানো হয়ে গেছে, এখন এর মধ্যে আমি চিনি দিয়ে দেব। যেমন চিনি খেতে পছন্দ করেন, আমি এখানে 4 টেবিল চামচ চিনি দিয়ে দেব, কারণ আমার মেয়ে খুব মিষ্টি পছন্দ করে, এর জন্য। এখন আমি ভালো করে মিক্স করে নেব আবার ডিমের সাথে চিনিটাকে। মিশ্রণটা সুন্দর হয়ে গেছে। এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ জাল করে নেওয়া ঘন করে নিয়েছি, 2 কাপ দুধ নিয়ে 1 কাপ বানিয়েছি। এখন আমি এটা দিয়ে দেব, দিয়ে ভালো করে ফাটিয়ে নেব। কিভাবে আমি এখন একটু লেবুর রস দিয়ে দিব। চুলায় আমি একটু ফ্রাই প্যান বসিয়ে দিলাম, আর এখানে আমি চিনি দিয়ে দেব, দিয়ে ক্যারামেলটা তৈরি করে নেব। অল্প আছে করে নেব, বেশি লাল হয়ে গেলে পুড়ে গেলে তিতো লাগবে ক্যারামেলটা। সমান করে দিয়ে দেব। 2টা ডিম যেহেতু আমি নিয়েছি, এখন গুলিয়ে দেব। ক্যারামেলটা আমার হয়ে গেছে। আমি এখানে 2টা ডিম নিয়েছি, 2টা ডিমের জন্য ছোট্ট 2টা বাটি নিয়েছি। এখানে একটা বাটি সেম, আর একটা বাটি এরকম করে ঘুরিয়ে নিলাম ক্যারামেলটা। দুধ আর ডিমের মিশ্রণটাকে আমি একটা ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নিয়েছি। এখানে দুধ আর ডিমের মিশ্রণটাকে আমি ভালো করে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। বাফে বানাবো, এর জন্য আমি এখানে একটা বসিয়ে দিয়েছি রাইস কুকারের উপরের বাটিটা। মিশ্রণটা আমি এখন ঢেলে দেব। দুইটা বাটিতেই সম পরিমাণ দিয়ে দিলাম। এখন আমি 2টা বাটির মুখ ভালো করে চেপে লাগিয়ে দেব। বন্ধুকে বিসমিল্লাহ বলে আমি 2টা বাটি এখানে বসিয়ে দেব, দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে রেখে দেব। আর এদিকে যে ছিদ্রটা আছে, এটা আমি একটা কাগজ মুড়িয়ে আমি দিয়ে দেব, যাতে ভাপটা যাতে বের না হয়। 2টা ছিদ্র আমি ভালো করে বন্ধ করে দিয়েছি কাগজ মুড়িয়ে, আর এখন অপেক্ষায় থাকছি। চুপ করো। এই তো একটা কাটি দিয়ে চেক করে নেব লেগেছে লাগে না, তার মানে আমার হয়ে গেছে। এখন আমি এটা 2 ঘন্টার জন্য রেখে দেব নর্মাল ফ্রিজে। দেখ আমাদের কেমন হয়েছে পুডিংটা। বিসমিল্লাহ, দেখা যাক কেমন হয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বন্ধুরা সাকু ভীষণ সফট হয়েছে, কালারটা একটু ফ্যাকাশে হয়েছে, ক্যারামেলটা ঠিক মতো হয়নি, অনেক সফট হয়েছে।